তাকে সকলেই বেশ্যা বলে ডাকে, কারণ সে নাকি কিছু মূল্যের বিনিময়ে নানান ভদ্র ও উচ্চমানের পুরুষদের কাছে নিজের শরীর, ভালো লাগা, ইচ্ছে ও অনুভূতি সমস্ত কিছুই বিক্রি করে চলেছে। কিন্তু তারও তো একটা নাম রয়েছে। নিশ্চয়ই জন্মের পরই তার নাম বেশ্যা রাখা হয়নি। সে একটি কর্মে যুক্ত হয়েছে, যার ফলে সমাজ তাকে বেশ্যা হওয়ার শংসাপত্র দিয়েছে। তার মানে এই নয় যে তার নামটাই বেশ্যা। তার একটা নাম রয়েছে, শাড়ি দিয়ে মোড়া একটা শরীর রয়েছে, জানালার বাইরে দিয়ে তাকিয়ে থাকা দুটো চোখ রয়েছে, আজ কেউ আসবে না জেনে মুখে একটা হাসি রয়েছে। সেই মেয়েটির নাম কেউ জানতে চায় না। কি অদ্ভুত না, যে মেয়েটির সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে আসা হয়, নিজেদের নৈরাশা কাটিয়ে আসা হয়, সেই মেয়েটির নামটাও জানতে চাওয়া হয় না। শুধু মনে রাখা হয় তার শরীরে কোথায় তিল রয়েছে, কারণ পরবর্তী সময়ে সেই তিলের জায়গা উল্লেখ করেই তাকে খুঁজে পাওয়া হয়।